যে কিছু কিছু ব্যক্তি বলছে তোয়াম শব্দের অর্থ খাদ্যশস্য করা যাবে না। কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তোয়াম শব্দ যেমন খাদ্যের জন্য ব্যবহৃত হয়েছে, খাদ্যদ্রব্যের জন্য ব্যবহৃত হয়েছে, খাদ্যশস্যের জন্য ব্যবহৃত হয়েছে। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তুআম। অত্র হাদিসের বাংলা অনুবাদ, এখানে তোয়াম শব্দ আছে, বাংলা অনুবাদে লিখছেন খাদ্যশস্য। কেউ বলতে পারেন সুনানে তিরমিজি হাদিস নম্বর 1315, কেউ বলতে পারেন যিনি আরবি হাদিসের যিনি বঙ্গানুবাদ করেছেন এখানে তিরমিজির, তিনি ভুল করেছেন। চলুন বুখারীর হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতে রমাজানের হেফাজতের দায়িত্ব আমাকে নিযুক্ত করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3275। অত্র হাদিস সম্পাদনা করেছেন বাংলাদেশের 17 জন বিশিষ্ট আলেমে দ্বীন, ধর্মীয় পণ্ডিত, পিএইচডি সহ মদিনা ইউনিভার্সিটি থেকে যারা বিশেষ ডিগ্রি অর্জন করেছেন তারা অত্র সম্পাদনায় অংশগ্রহণ করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3275-এ সেখানেও ইহাসু মিনা তোয়াম, তোয়ামের অর্থ সেখানে তারা খাদ্যশস্যই করেছেন। প্রচলিত কিছু বিদ্বান যদি বলেন যে ওসব বাংলাদেশের 17 জন আলেমের দ্বীন, ধর্মীয় পণ্ডিত, তারাও আরবির অনুবাদ করেছেন, হাদিসের অনুবাদ করেছেন, কিন্তু তারা বাংলা বুঝেন না। তো ইসলামিক ফাউন্ডেশন, হানাফি অনুবাদ, পত্র হাদিস, হাদিস নম্বর ইসলামিক ফাউন্ডেশন 3045, তাতেও খাদ্যশস্যই অনুবাদ করেছেন। যদি বলেন কোনো এই অল্প বিদ্যার ভয়ঙ্করী ব্যক্তিগুলো যে না, এরাও খুব একটা আরবি এরকম বুঝেন না। আমাদের ভারতের অন্যতম মহাদ্দেশ অত্র হাদিসের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে লিখছেন তোহফাতুল আহওয়াজির সুনানে তিরমিজির ভাষ্যকার, জামে তিরমিজির ভাষ্যকার তোহফাতুল আহওয়াজিতে লিখছেন, মিন তোয়াম প্রসঙ্গে লিখছেন, আল মুরাদ মিনা তোয়ামে জিনসুল হুবুবিল মাকুল। তোয়াম থেকে উদ্দেশ্য হলো খাদ্যশস্য জাতীয়। তোয়ামের অর্থ খাদ্য করা যাবে না। আমাদের বাঙালির কিছু আলেমরা বলছেন, বাঙালির কিছু বিদ্বানরা বলছেন, কিন্তু মুহাদ্দিস যাকে সারা পৃথিবীর বিদ্বানরা চেনেন, তোহফাতুল আহওয়াজি, যিনি লিখেছেন জামে তিরমিজির ভাষ্য, আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন আলিম আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ, তিনি তোয়ামের অনুবাদই করেছেন জিনসুল হুবুবুল মাকুল। যদি বলেন ইনি আল হাদিস ছিলেন তো হানাফিদের বইয়ে উঠান, অত্র হাদিসের অনুবাদ করেছেন মোল্লা আলী কারি হানাফি। তিনি লিখছেন আল মুরাদ বিত তোয়াম জিনসুল হুবুবিল মাকুল, খাদ্যশস্য জাতীয়। তোয়াম থেকে উদ্দেশ্য হলো খাদ্যশস্য জাতীয়। তো সকলেই খাদ্যশস্য লিখেছেন, খাদ্য বলা যায়। তোয়ামের অর্থ খাদ্য, খাদ্যদ্রব্য, খাদ্যশস্য। আমার অবশ্য সম্ভবত আমার একটা ইতিপূর্বে ভিডিওকে কেন্দ্র করে
কেউ এ কথা অল্প বিদ্যার পরিচয় দিতে গিয়ে এ কথা কিছু ডিকশনারি থেকে আমি অনেক আগে থেকে এ কথা বলে আসছি এজন্য যে কোরআন এবং হাদিসকে যদি বুঝতে হয় তবে ধর্মীয় পণ্ডিতের কাছে অধ্যয়ন করে সেখান থেকে ইসলামকে জানতে হবে। বাংলা বইপত্র পড়ে মুক্তি হওয়া যায় না, অন্যথায় মাতৃভাষাটা আমাদের বাংলা। তো ডাক্তারি যে সমস্ত বইগুলো লেখা আছে অ্যালোপ্যাথির অথবা হোমিওপ্যাথিকের, ইউনানি, আয়ুর্বেদিকের, বাংলায় তো সব বইপত্র লেখা আছে। তো সব ওই বইপত্র পড়ে নিয়ে এমবিবিএস ডক্টর, এমডি হওয়া যায় না। কোয়াক ডাক্তার তো হওয়া যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে এমবিবিএস ডক্টরেট ডিগ্রি, এমডি ডক্টরেট ডিগ্রি অর্জন করার কি প্রয়োজন? বাংলা বইপত্র পড়ে হয়ে যেত না যদি এটা হতো? আসলে কিছু মানুষ আছে বুঝেও না বুঝার ভান করে। সমস্যা হচ্ছে এই জায়গাতে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। যে তাদের কথা হচ্ছে এখন চাল কেন বললাম, আসলে খাদ্য বললে ওদের বলতে সুবিধা হতো, মানে বেরিয়েও গেছে। এও খিচুড়ি কেন দেওয়া যাবে না? খিচুড়ি তাহলে তো খিচুড়ি মানে খাদ্যশস্য যখন বলেই তার খিচুড়িটা আউট হয়ে গেছে। খিচুড়িকে খাদ্যশস্য বলা হয় না। আর যেমন আমাদের ভারতের প্রধান খাদ্যশস্য কি? প্রধান খাদ্যশস্য গম। তো গমের কথা তো হাদিস এসেছে, খাদ্যশস্য হলো না। তোয়াম সেখানে ব্যবহৃত হয়েছে। তোয়াম খাদ্যশস্য, ভারতের প্রধান খাদ্যশস্যের মধ্যে ধান, গম ইত্যাদি। আসলে কিছু ব্যক্তি আছে এতদিন পর্যন্ত ধানের ফেতরা জায়েজ জায়েজ বলে চিৎকার করলেন। আলহামদুলিল্লাহ ইউসুফ আল মাদানী হাফেজাহুল্লাহ ওই প্রসঙ্গে যখন বিস্তারিত জবাব লিখলেন, আলহামদুলিল্লাহ ধানের ফেতরা আর প্রবক্তা আজ নাই বললেই আর চলে। এখন এই খিচুড়ি তাহলে দেওয়া যাবে না, এটাও শরীয়ত সম্পর্কে অজ্ঞতার পরিণাম। শরীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখুন শরীদ বিখ্যাত খাবার ছিল, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীদ ফেতরাতে দিতে বলেননি, কোনো সাহাবাও ফেতরাতে শরীদ দেননি। তাহলে শরীদ উপস্থিত থাকা সত্ত্বেও শরীদ দিলেন না, কেন দিলেন না? আরে জাকাতুল ফিতর ঈদের 2 দিন 3 দিন আগে জমা করা এটা হচ্ছে সুন্নাহ। সুতরাং সহিহ বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 2311 এবং 3275 তাওহীদ পাবলিকেশনস। অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে ঈদের সওয়ালের চাঁদ ওঠার 3 দিন আগে থেকে ফেতরা জমা করা ছিল। ফেতরা 3 দিন আগে থেকে জমা করা ছিল। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা ইমামের কাছে 2 দিন 3 দিন আগে ফেতরা দিয়ে দিতেন। সোহেব খজম আছে 1 দিন 2 দিন আগে দিয়ে দিতেন, বুখারী 1 দিন 2 দিন আগে দিয়ে দিতেন। তাহলে ফেতরা জমা করা হতো। তো খিচুড়ি যদি 1 দিন 2 দিন আগে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা জমা করা যাবে? সারিদ 1 দিন 2 দিন 3 দিন আগে দিয়ে দিলে জমা করা যাবে? এ পাগলামি ছাড়া অন্য কোনো কিছু আছে? শুধু খাদ্য বলবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা লানা তুআমুন ইল্লা ওয়ারাকুশ শাজার। এক যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের কাছে গাছের পাতা ছাড়া আর কোনো খাদ্য ছিল না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে ছিলাম আর আমাদের কাছে গাছের পাতা ছাড়া কোনো তোয়াম ছিল না। তোয়াম খাদ্য মানে এই ধরনের ব্যক্তিরা যারা ফেতরাতে টাকা পয়সা দেওয়া জায়েজ বলে গলা ফাটাচ্ছে, মানে খাদ্য যদি সাধারণভাবে যদি আমি শুধু খাদ্য যদি বলতাম তাহলে তারা বলতো তাহলে গাছের পাতা দিয়ে ফেতরা দিয়ে দিই, তার কারণে এটাও তো আম, এটাও খাদ্য। তো আলহামদুলিল্লাহ যদিও আমি আগে খাদ্য বা খাদ্যদ্রব্য বা খাদ্যশস্য, আমি যেহেতু বাংলার সাহিত্যিক না, আমি বাংলা বেশি লেখাপড়াও করিনি, এই দৃষ্টিকোণ থেকে ওই দৃষ্টিভঙ্গিতে আমি একটু চলিনি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমার মনে হচ্ছে এখন কথাটা যে বলেছি এটা একবারে বাস্তব কথাটা বলেছি। এই অল্প বুদ্ধির লোকেরা ভুল বুঝবে এবং জনগণকে ভুল বুঝাবে, তখন সাধারণ মানুষ এরকম বিভ্রান্তিতে পড়ে যাবে। সত্যি তো আল্লাহ যেখানে সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, ওয়া মা লানা তুআমুন ইল্লা ওয়ারাকুশ শাজার,
আমাদের জন্য গাছের পাতা ছাড়া অন্য কিছু তোয়াম ছিল না, খাদ্য ছিল না। তাহলে গাছের পাতা, তাহলে গাছের পাতা পাড়ি, যে গাছের পাতা পাড়ি আর তাহলে দিয়ে দিয়ে এটা তাহলে ফেতরা হয়ে যাবে। মানে টাকার যেখানে এসে যাচ্ছে এইরকম স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাস থাকতে খাদ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আব্দু সাআম মিন তুআমিন ফিল ফিতর, সহিহুল জামি হাদিস নম্বর 242, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ফিতরাতে একসা খাদ্যশস্য আদায় করার নির্দেশ প্রদান করছেন। তো খাদ্যশস্য বলাতে আলহামদুলিল্লাহ এটা ভালোই হয়েছে। আর এটা হাদিসের পরিপন্থী না, আরবি ভাষার পরিপন্থী না। যে শস্য দানাকে মদিনা ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল মুহসিন আল আব্বাদ শারহে সুনানে আবি দাউদ শস্য দানাকে কুত এবং তুআম বলে উল্লেখ করেছেন, চাল ইত্যাদিকে। তাহলে এটা আমাদের এই দেশের কোনো ব্যক্তির কাছে অভিধান ছাড়া আর কি আছে? সামান্য একটা অভিধান, অভিধানে যতটুকু পাবে ততটুকু, অভিধানের বাইরে তো এর কোনো কিছু বোঝার এরকম ক্ষমতা এবং যোগ্যতা নেই। কোরআন এবং হাদিস সুন্নাহ থেকে এরকম বুঝবে, ইয়ে বোঝার বোধ শক্তি এদের হবে, তবে তো আল্লাহ তাআলা এদের সুমতি দান করুন। একটা কথা অবশ্যই এখানে স্পষ্ট করে দিই, যে এখানে সাজার ওয়ারাকুস সাজার বলা হলো, গাছের পাত্তাকেও তোয়াম বলা হলো। তো গাছের পাতা তোয়াম দেওয়া যাবে? জি, গাছের পাতা তোয়াম, এটা সুপ্রিয় ভাই বোন, আব্দু সাআম মিন তোয়াম, গাছের পাতা কি সায়ে মাপা হয়? না খিচুড়ি সায়ে মাপা হয়? না ভাত সায়ে মাপা হয়? বোধ শক্তি এদের লোপ পেয়েছে। আল্লাহ সুমতি দান করুক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন।